যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনার মাধ্যমে গ্রহণ করবে? তোমরা কিরূপে তা গ্রহণ করতে পারো? অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। যে নারীকে তোমাদের পিতামহ বিবাহ করেছে, তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তনপান করিয়েছেন, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীর মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ, সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো, তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং ২ বোনকে একত্রে বিবাহ করা। কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, দয়ালু। এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়, এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে। শর্ত এই যে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, ব্যভিচারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাকে তার নির্ধারিত হক দান করবে। তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদের বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো, এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোনো অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এই ব্যবস্থা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করে, তবে তা তোমাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। আল্লাহ তোমাদের জন্য সবকিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী, তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্ছিন্ন হয়ে পড়ো। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান। মানুষ দুর্বল সৃজিত হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পর সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য। যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো,
তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। পিতামাতা এবং নিকট আত্মীয়গণ যা ত্যাগ করে যান সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছুই প্রত্যক্ষ করেন। পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্যে যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এই জন্যে যে তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে ন্যাক্কার স্ত্রীগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তারা হেফাজত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। আর উপাসনা করো আল্লাহ, শরীক করো না তার সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতি। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে। যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কার্পণ্য শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, স্বীয় অনুগ্রহে বস্তুত তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আযাব। আর সে সমস্ত লোক যারা ব্যয় করে স্বীয় ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ঈমান আনে না কিয়ামত দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হলো নিকৃষ্টতর সাথী। আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ঈমান আনতো আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর এবং যদি ব্যয় করত আল্লাহর প্রদত্ত রিজিক থেকে, অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথার্থভাবেই অবগত। নিশ্চয় আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখেন না। আর যদি তার সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান